প্রমাণ করো যে কোনো সেট এক্স এর উপর দুইটি টপোলজি সেট এক্স এর উপর একটি টপোলজি হবে। ধরি এক্স এর উপর দুইটি টপোলজি T1 এবং T2, যেখানে আমাদের এটা টপোলজি হওয়ার জন্য আমাদের তিনটা শর্ত ফিল আপ করতে হবে। এক নম্বর শর্তটা হচ্ছে আমরা এক্সটা টপোলজি হবে, এবং দুই নম্বর শর্ত হচ্ছে যে এক্সের যে কোনো সংযোগ টি এর যে কোনো সংযোগ টিতে থাকবে। তিন নম্বর শর্ত হলো সসীম সংখ্যক সেটের ছেদক টিতে থাকবে। তাহলে এখানে আমরা প্রথম শর্তটা ফিল আপ করি, যে এখানে এক্সটা হচ্ছে যে এক্সটা আমরা দুটো টপোলজি ধরেছি, তাহলে এক্সটা যদি T1 ভিতরে থাকে এবং এক্সটা যদি T2 ভিতরে থাকে, তাহলে এখানে আমরা এক্সটা বলতে পারি T1 ইন্টারসেকশন T2 ভিতরেও থাকবে। দুই নম্বর শর্ত হচ্ছে যে টি এর সকল সংযোগ সেট টিতে থাকবে। তাহলে এখানে আমরা ধরলাম যে এ কমা বি T1 ইন্টারসেকশন T2, এ এবং বিটা T1 ইন্টারসেকশন T2 এর মধ্যে থাকবে। তাহলে এ কমা বি এক্সের দুইটি অশূন্যক উপসেট। তাহলে এ বিটা T1 এর মধ্যে থাকবে এবং এ বিটা T2 এর মধ্যে থাকবে। তাহলে যেহেতু এটা এক্সের অশূন্যক উপসেট বলে এ বিটা T1 এর মধ্যে থাকবে এবং T2 এর মধ্যে থাকবে। তাহলে যদি এ বিটা T1 এর মধ্যে থাকে, তাহলে এ ইউনিয়ন বিটাও T1 এর মধ্যে থাকবে এবং এ ইউনিয়ন বিটা T এর মধ্যে থাকবে আলাদাভাবে। এবং তাহলে এখানে এ ইউনিয়ন বিটা অবশ্যই T1 ইন্টারসেকশন T2 এর মধ্যে থাকবে। তাহলে তিন নম্বর শর্তটা হচ্ছে যে সসীম সংখ্যক সেটের ছেদক টিতে থাকবে। তাহলে এখানে আমরা ধরি যে এ কমা বি T1 ইন্টারসেকশন T2 এর মধ্যে থাকবে, যেখানে এ বিটা এক্সের অশূন্যক উপসেট। তাহলে এ বিটা যদি T1 এর মধ্যে থাকে, তাহলে এ বিটা T2 এর মধ্যে থাকবে। তাহলে এ বিটা যদি T1 এর মধ্যে থাকে, তাহলে এ ইন্টারসেকশন বিটা T1 এর মধ্যে থাকবে এবং এ ইন্টারসেকশন বিটা T2 এর মধ্যে থাকবে। যেহেতু আমরা এখানে T1 ইন্টারসেকশন T2 এ বি এর মধ্যে থাকবে এটা আমরা ধরে নিয়েছিলাম, তাহলে এটা বলা যায়। তাহলে এখানে অতএব যেহেতু T1 এর মধ্যে থাকবে এবং T2 এর মধ্যে থাকবে, তাহলে আমরা বলা যায় যে ইন্টারসেকশন বিটা T1 ইন্টারসেকশন T2 এর মধ্যে থাকবে। 4 নম্বর শর্তটা হচ্ছে যে ধরি জি অফ আলফা T1 ইন্টারসেকশন T2 এর মধ্যে থাকবে। তাহলে জি অফ আলফাটা T1 এর মধ্যে থাকবে এবং জি অফ আলফাটা T2 এর মধ্যে থাকবে। তাহলে এখানে আমরা জি অফ আলফা সমান আমরা ধরে নিতে পারি যেখানে এটা সমান ইউনিয়ন জি অফ আলফা আলফা বিলংস টু ডেল্টা। এটা জি অফ আলফা সমান এটা আমাদের ধরে নিতে হবে, এবং জি অফ আলফা সমান এখানে আমরা ধরে নেব ইউনিয়ন, এখানে ইউনিয়ন হলো জি অফ আলফা বিলংস টু ডেল্টা, এটা হলো T2 এর মধ্যে থাকবে। তাহলে এখানে এটা আমাদের মুখস্থ করতে হবে। তাহলে এখানে পরবর্তীতে আমরা বলতে পারি যে ইউনিয়ন জি অফ আলফা, এখানে আলফা বিলংস টু ডেল্টা, অর্থাৎ আলফাটা ডেল্টার মধ্যে থাকবে, যেটা হচ্ছে T1 T2 এর মধ্যে এটা থাকবে। তাহলে অর্থাৎ এক্সের উপর T1 ইন্টারসেকশন T2 একটি টপোলজি। এখন এরকম ধরনের একটা অঙ্ক, একটি সেট যে এক্সের উপর T1 ও T2 দুইটি টপোলজি হয়, তবে প্রমাণ করো যে এই সেটের উপর T1 ইন্টারসেকশন T2 একটি টপোলজি, কিন্তু T1 ইউনিয়ন T2 টপোলজি নাও হতে পারে। দ্বিতীয় অংশ, যে ধরি এক্স ইকাল টু এবিসি, T1 ইকাল টু ধরলাম এক্স ফাঁকা সেট আর এ ব্র্যাকেট ধরলাম, এবং T2 ইকাল টু ধরলাম এক্স ফাঁকা সেট এবং বি সেট ধরলাম। তাহলে এখানে T1 ইউনিয়ন
টি ওয়ান ইউনিয়ন টি টু সমান এক্স ফাঁকা সেট এ সেট ইউনিয়ন এক্স ফাঁকা সেট বি সেট। তাহলে এখানে আমরা যদি টি ওয়ান ইউনিয়ন টি টু করি তাহলে আমাদের সবগুলো বসবে, অথবা এক সদস্য দুইবার বসবে না। তাহলে এক্স ফাঁকা সেট এ এবং বি। তাহলে এখান থেকে এখন হলো এটা হচ্ছে টি ওয়ান ইউনিয়ন টি টু মধ্যে থাকবে এবং বিটা হলো টি ওয়ান ইউনিয়ন টি টু এর মধ্যে থাকবে। তাহলে এ ইউনিয়ন বি, তাহলে এ ইউনিয়ন বিটা হচ্ছে এ কমা বি। তাহলে এ কমা বিটা কিন্তু আমাদের টি ইউনিয়ন টি টু এর মধ্যে ছিল না, টি ওয়ান টি টু এর মধ্যে ছিল না, তাই টি ওয়ান ইউনিয়ন টি টু এক্সের টপোলজি নয়।